জেলার বুকে ছাত্রছাত্রীদের অভাবে প্রায় শতাধিক স্কুল বন্ধের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। অথচ সরকারি নীতির কারণে জেলার প্রায় 20টি হাই স্কুল অ্যাটাচ প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রীর ভিড় উপচে পড়ছে। এরকমই এক হাই স্কুল অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয়ের সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয় ভেঙে পার্শ্ববর্তী পুরনো শহরের বিভিন্ন শিশুমহল প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাস চালু করতে চলেছে সরকার। আর যার জন্য স্কুল ইন্সপেক্টরকে স্মারকলিপি প্রদান করলো এবিপিটির জেলা নেতৃত্ববৃন্দ। স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে নেতৃত্বরা দাবি রাখে অবিলম্বে সরকারি নির্দেশিকা মেনে বড় স্কুলগুলিতে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রাথমিক শ্রেণীতে প্রয়োজনে 100-র মধ্যে ভর্তি সীমাবদ্ধ রাখতে হবে এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়েই তারা আজকের ডেপুটেশন জমা দেন। স্কুল ইন্সপেক্টরকে স্মারকলিপি জমা দেন। সুপারিশের ভিত্তিতে ভর্তি করা যাবে না, প্রয়োজনে লটারি করতে হবে। কোথাও নেই এটি অবৈজ্ঞানিক প্রাথমিক স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস। জেলার বহু প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভাবে ধুঁকছে, সেখানে এই হঠকারী সিদ্ধান্ত কখনোই নেওয়া যাবে না। 1400 ছাত্রী, 35 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে স্কুল চালানো যাচ্ছে না, তাই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নেতৃত্ববৃন্দ দাবি করেন সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়ার স্বার্থে সমস্ত প্রাথমিক স্কুলেই ছাত্রছাত্রীর সংখ্যা নির্দিষ্ট থাকা প্রয়োজন। জলপাইগুড়ি, দীপশুভ্র সান্যাল, আমাদের টিভি। আমরা আজকে এখানে এসেছি মূলত আজকে আমাদের 3টে ডেপুটেশন আছে, 3জন আধিকারিককে ডিপিএসসি, একজন চেয়ারম্যান ডিপিএসসি, একজন ডিআই কাম সেক্রেটারি ডিপিএসসি এবং আমাদের ডিআই অফিসে এসআই সদর ইস্ট সার্কেল, এই 3জনকে আমরা একই সাথে আজকে ডেপুটেশন সংগঠিত করব। বিষয় হচ্ছে অতি সম্প্রতি একটি ঘটনা যা মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসছে, তা হচ্ছে যে সদর গার্লস প্রাথমিক বিদ্যালয়কে ভেঙে সেকেন্ড ক্যাম্পাস করা হচ্ছে। এই বিষয়ে আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের যা মতামত সেটা আমরা ওনাদের জানাতে এসেছি। প্রথম বিষয় হচ্ছে যে ক্ষেত্রে আমাদের বক্তব্য যে ক্যাম্পাস ভাঙার প্রয়োজন হয় কখন, যখন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আমরা বলেছি যে ভর্তি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়বে না। লটারিতে যা ভর্তি হয় তার কয়েক গুণ বেশি ছাত্রছাত্রী সুপারিশে অনৈতিকভাবে, অনিয়মভাবে, বেনিয়মভাবে ভর্তি হয় বলেই প্রাথমিকে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলেই আজকে ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে ক্যাম্পাস ভাঙার কথা হচ্ছে। আমরা দীর্ঘ 5 বছর ধরে বলে আসছি যে অবিলম্বে এই অতিরিক্ত ভর্তি, অনিয়ম বেনিয়ম ভর্তি বন্ধ করো, নির্দিষ্টভাবে ভর্তি করো, তাহলে স্কুল পরিচালনা করার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। শুধু এটা নয়, এর সাথে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের বসার অসুবিধার কারণে হাই স্কুলে প্রচুর ঘর আছে, সেটা প্রশাসনিকভাবে নিতে হবে। মিড ডে মিলের শেড তৈরি করতে হবে, তাতে হাই প্রাইমারির বাচ্চারা খেতে পারবে। আরেকটা মারাত্মক বিষয়, যখনই শহরের 4টা 5টা 6টা স্কুলে ছাত্রছাত্রী হিউজ হয়ে যাচ্ছে, তখনই অন্যান্য 29টা স্কুল, যাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর সংখ্যা 20-র নিচে, 19টা স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর নিচে, 5-এর নিচে, কোথাও কোথাও শূন্য হয়ে গেছে। এর জন্য দায়ী হচ্ছে ডিপিএসসি কর্তৃপক্ষ, ডিপিএসসির যারা পরিচালক, তাদের হচ্ছে নিয়ন্ত্রণহীন ভর্তি, পরিকল্পনাবিহীন কাজ। তার জন্য হচ্ছে আমরা আজকে দাবি জানাতে এসেছি যে সরকারের যে নিয়ম প্রাথমিক বিদ্যালয়ে 300 ছাত্রছাত্রী থাকবে, সেই নিয়মকে মান্যতা দিয়েই হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি করতে হবে এবং তার মধ্য দিয়ে শিখ স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং স্কুল ভাঙা যাবে না। পশ্চিমবাংলার ইতিহাসে কোথাও প্রাথমিক স্কুলে দ্বিতীয় ক্যাম্পাস নেই, এখানেও দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই। ভর্তি নিয়ন্ত্রণ করলেই গোটা বিষয়টা ঠিক হয়ে যাবে।